চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই বললেন মির্জা আব্বাস। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে বললেন ইসলামী আন্দোলন। ১০০ নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয় বললেন সালাউদ্দিন। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না বললেন আমির খসরু। সর্বশেষ জানাবো, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বললেন মির্জা ফখরুল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই বললেন মির্জা আব্বাস। জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা দল আছে কি বলে বাংলাদেশ চিলড্রেন্স পার্টি। এই চিলড্রেন্স পার্টির অনেকে এখন তারেক রহমান সম্পর্কে কথা বলেন, জিয়াউর রহমান সম্পর্কে কথা বলেন। আরে ভাই, তোমাদের দাদাও তো জিয়াউর রহমানকে চেনে, কি সব কথা বলে এরা। এখন এসব লোকের কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই। সোমবার 14 ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদ এবং মিটফোর্টে হত্যাকাণ্ড ও সারা দেশে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে কর্মসূচি করে। সমাবেশে মির্জা আব্বাস বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। এই দলকে দেশের জনগণ ভালোবাসে। এই দলকে সহজে জনগণের মন থেকে উঠিয়ে ফেলা যাবে না, যত ষড়যন্ত্রই করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, একটি কথা না বললেই নয়, এক লোকের এক আমি নামটা তার বলতে চায় না। ওই লোকটি এবং তার দল যারা বলছে, স্লোগান দিচ্ছে আওয়ামী লীগ গেছে, যে পথে বিএনপি যাবে সেই পথে। আরে বেটা, এত সহজ নাকি? এটা এতই সহজ? আমাদের কোথাও যাওয়ার রাস্তা নেই। এই বাংলাদেশ আমাদের স্থায়ী ঠিকানা। এই লোকটি এবং তার দলবল বিএনপিকে এখন সহ্য করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগকে ঠিক সহ্য করতেন। 2013 সালে শাপলা চত্বরে যখন হেফাজতে ইসলামের সমাবেশের ওপরে হামলা করা হয়েছিল, এই চরমোনাইয়ের পীর সাহেব কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খোলার অনুমতি দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে বললেন ইসলামী আন্দোলন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের মিশন স্থাপনের অনুমোদন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির দাবি, এই কার্যালয় স্থাপনের কোনো ইতিবাচক দিক নেই এবং এটি দেশের জন্য দীর্ঘমেয়াদে বিপদ ডেকে আনবে। সোমবার 14 জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, কার্যালয় স্থাপনের উদ্দেশ্যে কর্মপরিকল্পনা ও এর প্রভাব সম্পর্কে জাতিকে অবহিত না করে এ ধরনের অনুমোদন দেয়া আমাদের বিস্মিত করেছে। তিনি জানান, গত 10 জুলাই প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে 3 বছরের জন্য ঢাকার জাতিসংঘের মানবাধিকার মিশনের অনুমোদন দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ 11 জুলাই বিক্ষোভ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বিশ্ব বাস্তবতায় মানবাধিকার পশ্চিমা রাজনীতির হাতিয়ারে পরিণত হয়েছে। জাতিসংঘের মতো একচোখা নীতির সংস্থাকে বাংলাদেশে অনুমোদন দেয়া দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী মানবাধিকার মানে সমকামিতার বৈধতা, ট্রান্সজেন্ডার স্বীকৃতি, গর্ভপাতের অধিকার, উত্তরাধিকার আইন পরিবর্তন ও যৌন শিক্ষার প্রসার, যা বাংলাদেশের হাজার বছরের বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক। মাওলানা আতাউর রহমান আশঙ্কা প্রকাশ করেন, এই কার্যালয় এসব মূল্যবোধকে কেন্দ্র করে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রতিবেদন তৈরি করবে, যা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। বিবৃতিতে তিনি বলেন, সামগ্রিক বিবেচনায় এই কার্যালয়ের স্থাপনায় দেশের কোনো উপকার নেই, বরং আছে ক্ষতির আশঙ্কা। তাই সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি। 100 নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচন নয় বললেন সালাউদ্দিন। সংসদে নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি, তবে এসব আসনের সরাসরি নির্বাচন নয়, বর্তমান মনোনয়ন ভিত্তিক পদ্ধতিকে সমর্থন করছে দলটি। সোমবার 14 জুলাই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংসদে 100 নারী আসনের পক্ষে বিএনপি, তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে নয়, বিদ্যমান পদ্ধতিতে এসব আসনে প্রতিনিধিত্ব নিশ্চিত করা যেতে পারে। নারীর ক্ষমতায়নে বিএনপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বলে মন্তব্য করেন তিনি। সংসদের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন,
যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমরা সংসদের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব দিয়েছি। তবে সে কক্ষের সদস্য নির্বাচন কিভাবে হবে তা নিয়ে এখনো ঐকমত্য হয়নি। বৈঠকে উপস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সংসদে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে নারী আসনে প্রতিনিধিদের নির্বাচন পদ্ধতি এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি পরামর্শক সংস্থা যা সামগ্রিক রাজনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তির বিষয়গুলো নিয়ে কাজ করছে। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে বিদেশি বিনিয়োগ আসছে না বললেন আমির খসরু। স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্য মন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার 14 জুলাই সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি এ মতামত দেন। আমির খসরু বলেন, শুধু ভালো শেয়ার নয়, আস্থা বাড়াতে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনতে হবে। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক সংস্কৃতিতে যদি বদল না হয়, হাজার সংস্কার করেও বাংলাদেশ কোথাও যাবে না। তাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি অবশ্যই বদলাতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ক্যাপিটাল মার্কেট কখনোই রিলেভেন্ট ভূমিকা পালন করে নাই। আমাদের জাতীয় যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা হয় সেখানে যে ক্যাপিটাল মার্কেট বলে কিছু আছে ভূমিকা রাখবে, সেটা অতীতে রাখা হয় নাই। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ.কে.এম. হাবিবুর রহমান বলেন, ইকোনমিক গ্রোথের সঙ্গে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথটা হয়নি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যেটুকু হয়েছে সেটুকু নানাভাবে ম্যানিপুলেশনের কারণে আমাদের বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না বললেন মির্জা ফখরুল। 2026 সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের লক্ষ্য এখন একটাই, 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসও এমনটাই বলেছেন, এর কোনো ব্যতিক্রম হবে না। সোমবার 14 জুলাই বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। পরে সমাবেশ থেকে একটি মিছিল বের হয়ে কাকরাইল মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। তারেক রহমানকে নিয়ে অপপ্রচার এবং মিটফোর্ড সহ সারা দেশে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে মির্জা ফখরুল বলেন, মিটফোর্ডের ঘটনাকে ঘিরে কিছু রাজনৈতিক মহল দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা চায় না দেশে নির্বাচন হোক, মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক। তারা ভেবেছে আমাদের দমন করে ফেলবে, কিন্তু বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো, পুড়ে ছাই হয় আবার জেগে ওঠে। তিনি আরো বলেন, তারা বারবার ষড়যন্ত্র করে গণতন্ত্রকে কবর দিতে চায়, কিন্তু ছাত্র জনতার শক্তির কাছে কোনো ফ্যাসিস্টই টিকতে পারেনি, এবারও পারবে না। আমরা জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারা আমাদের ফাঁদে ফেলতে চায়, উত্তেজিত করতে চায়। আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব। তিনি জানান, লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান নিশ্চিত করেছেন নির্বাচন হবেই, তখন থেকেই সরকার ঘাবড়ে গেছে।